হয় না। সেজন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না, মাইক্রোফোনের আজকে পারমিশন নেই। পরবর্তীকালে নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে বলবো কেন আজকে আইনসভায় যুক্ত হলাম। দেগঙ্গাকে শান্তি ফেরাবার জন্য আমি বক্তৃতার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। আমাকে ভুল বুঝবেন না, আমি লোভী নই। লোভী যদি হতাম দেগঙ্গার একটা মানুষ উঠে বলেন মিন্টু শাহজিকে কোনো কাজের জন্য 1 টাকা উপঢৌকন দিতে হয়েছে, আমি কথা দিলাম আমি ক্যান্ডিডেট হব না। কিন্তু আমার যন্ত্রণা আছে, দেগঙ্গার মানুষের বারে বারে যে কথাগুলো কানে আসে, দীর্ঘদিন রাজনীতির পর অনেক কষ্ট হয়, অনেক দুঃখ হয়। সেই পরিস্থিতি পরিবর্তন করার জন্য আপনারা কথা দিন, এই লড়াইয়ের ময়দান থেকে আপনারা সরে যাবেন না। আপনারা কথা দিন, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, আমরা অত্যাচারীর কাছে মাথা নত করব না। আমরা এই দেগঙ্গাটাকে একটা উন্মুক্ত দেগঙ্গা তৈরি করতে চাইছি, যেখানে মানুষ জামার বোতাম খুলে স্বাধীনভাবে চলতে পারবে। এই পরিস্থিতি আমরা তৈরি করব। আপনারা আমাকে নিশ্চিতভাবে সেবক হিসেবে, আপনাদের ঘরের ছেলে হিসেবে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন এবং খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আশা, এই ভরসা রেখে বড়দেরকে সম্মান, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আব্বাস সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। বাবার মানুষের যে বাকরুদ্ধ হয়ে আসে, সেটাকে স্বাধীনতা দেওয়ার জন্য আজকে আমার এই সিদ্ধান্ত। আপনারা যদি সঙ্গে থাকেন, আজকে আমরা কদমগাছি থেকে শুরু করেছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন কদমগাছি জনজোয়ার, কালো মাথার